আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার কলিকাতা খবর করছি আমি তেলাপোকা। আজ সকাল 10টা 30 মিনিটে ঢাকা সোনারগাঁ হোটেলে একটি ডালপুরি বাস্ট হয়ে 3 জন লোক আহত হয়েছে। আহত লোকেরা বলেছে তাদেরকে সাদা ট্যাটন কাপড় দিয়ে মাটি দেওয়া না হলে তারা কবর থেকে পালিয়ে যেতে বাধ্য থাকবে। এদিকে সন্ধ্যা 7টা 30 মিনিটে ঢাকা আজিমপুর গোরস্থানের চৌকিদারকে ফাঁকি দিয়ে 3টি লাশ পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার সময় একজন ছিল ল্যাংটা, একজন ছিল উলঙ্গ, একজনকার শরীরে কোনো কাপড় ছিল না। তারা কোথায় গিয়েছে সংবাদ পাওয়া গেছে, এখনো খবর পাওয়া যায়নি। পদিয়া বাজার থেকে একটি শুকটি মাছ লাপাতে লাপাতে রাস্তা পার হতে গিয়ে সিএনজির সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে পড়েছে। এলাকার লোকজন শুকটি মাছটাকে চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার তাকে 10,000 স্যালাইন ফোর্স করার পরে এখনো জ্ঞান ফেরে নেই। আদা, রসুন, মরিচ, পেঁয়াজ, ময় মশলা ইত্যাদি ইত্যাদি এইসব দিয়ে তার চিকিৎসা সুন্দর মতন চালিয়ে যাচ্ছে। মেডিকেল পক্ষপক্ষী ডাক্তারেরা বলেছে আজ রাতেই শুকটি মাছটা সুস্থ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ফখরুদ্দিন আহমেদ ক্ষমতায় থাকা হঠাৎ 45 টাকা চাউলের কেজি উঠাতে না খেয়ে মানুষ মৃত্যুবরণ করেছে, মুরগিদেরকে আদার দেবে কি? তাই মুরগিরা বলেছে এরকম সরকার যদি বাংলাদেশে থাকে ওরা জীবনে ডিম পারবে না। হরতাল। আওয়ামী লীগ সরকার বেগম শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চাউলের সার 28 টাকা 30 টাকা শোকে শান্তিতে মানুষ বসবাস করে খাইতে পারছে। রাজধানী খুনখারাপি, নারী নির্যাতন, ধর্ষণ সব কমিয়ে গেছে। মুরগিদেরকে সুন্দর মতন আদা দিতে পারছে। তাই মুরগিরা বলেছে এরকম সরকার যদি দেশে থাকে এরা ডিম পারবে প্রতি মাসে 32টা করে। খুলে গেছে হরতাল। তিস্তা নদীর গভীর স্থান থেকে ভয়াবহ ঘূর্ণিঝড় ছড়ে পড়েছে বাংলাদেশে। এলাকার খাল বিল ময়লা ধুলেবালু এরা নিজের জায়গা না পেয়ে আপাতত শহরে বড় বড় মিষ্টির দোকানে আশ্রয় নিয়েছে। এইসব ময়লা ধুলেবালুকে তাড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার 500 স্যান্ডেল, 400 বারুদ, 600 ঝাঁটা নিয়োগ করা হয়েছে।